গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমি কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শনিবার আর এখন না 7টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সকালে কি জোর হাওয়া চালাচ্ছে দেখতে পাচ্ছ। আর ফুল গাছগুলো কিন্তু অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি, কারণ কি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, সেই জন্য কিন্তু গাছের টবগুলো ভরেই যাচ্ছে জলের মধ্যে। সেই জন্য একদম অল্প অল্প জল দিয়ে নিলাম। আর বিশাল জোর হাওয়া দিচ্ছে সকাল থেকে, জানো তো, জামা কাপড় মেলেছি সব কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। আর সকালের টিফিনটাও করে নিচ্ছি, রুটি আলুর তরকারি করেছিল আর কিন্তু চা। এবারে চাটা খেলে কিন্তু শরীরটা অনেকটা ফ্রেশ লাগে আর এই রিল্যাক্স ভাবে কিন্তু সমস্ত কাজগুলো এরপরে একে একে করে করে নেব। এই চা খেলেই না মনটা বেশ ভালো লাগে সকালবেলাতে। তারপরে কাজ করার কিন্তু একটা আলাদাই এনার্জি কাজ করে। তো আমার তো এরকমই হয়, তোমাদেরও কি এরকম হয়? তাইলে কিন্তু বলো আমাকে। আর আজকে জানো তো ভেবেছি অনেক কাছাকাছি করব, সেই জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিচ্ছি। আর যতটা সার্ফ ছিল ততটা কিন্তু দিয়ে দিয়েছি, সার্ফ একটু কমই ছিল। সেই জন্য মামুনি বললো যতটুকু আছে ভিজিয়ে রাখ, একটু পরে আমি সার্ফ কিনে নিয়ে আসছি, তারপরে কিন্তু আর একটু সার্ফ দিয়ে দেবো। আর ওয়াশিং মেশিনে কাচবো, কিন্তু সৌম্যর জামা কাপড়গুলো না এতটা নোংরা হয়, এত ধুলোবালিতে থাকে, সেই জন্য কিন্তু একটু ভিজিয়ে রাখলে তারপরে পরিষ্কার হয়ে যায়। আর সাদা শার্টগুলো কিন্তু হাতেই একটু ঘষে নিতে হয়, কারণ ওয়াশিং মেশিনে না সেরকমভাবে পরিষ্কার হয় না। সেই জন্য কিন্তু ভালো মতন করে সার্ফে ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপরে সমস্ত কাজকর্মগুলো করব, তাহলে এটাও ভিজে যাবে আর একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে না সবজিগুলোও কেটে নিচ্ছি, যেগুলো রান্না হবে আর কি। তো আজকে সেরকমও কিছু রান্না হবে না, শনিবার যেহেতু নিরামিষ রান্না বান্না। আর মামনি তো পোস্ত বানিয়েছে সকালে, সৌম্য টিফিন নিয়ে গেছে আর কি, রুটি আর পোস্ত। আর এখন একটু গোল গোল করে উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে নিচ্ছি। আর পটল ভাজা হবে, আলু ভাজা হবে। তো আজকে না সব ভাজাভুজি দিয়েই রান্না বান্নাগুলো হবে। সব সময় দেখবে তরকারি খেতে না ভালোও লাগে না, একটু ভাজাভুজি হলেই বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর অন্যান্য দিন কিন্তু মামনি সবজিগুলো কাটে, কিন্তু এই 2-3 দিন ধরে না মামনির এত হাঁটুর ব্যথাটা বেড়ে গেছে, সেই জন্য না এই পা মুড়ে নিচে একদম বসতে পারছে না। ওই জন্য কাটাকাটিগুলো কিন্তু আমি এখন করছি। তো এই যে পটল ভাজার জন্য এরকমভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিই। তো এরকম অনেকে কিন্তু খোসা পুরো ছাড়ায় আর আমরা এরকম চেঁচে নিই। তো এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর দেখবে এক এক সময় কিন্তু ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তরকারি খুব একটা রোজ রোজ ভালো লাগে না, আর বিশেষ করে তো এই নিরামিষের দিনে দেখবে তরকারি তো আমার একদম খেতে কোনো রকম ভালো লাগে না। মনে হয় একটু আলু ভাজা আর একটু পটল ভাজা, বেগুন ভাজা, এই সমস্ত কিছু হলে আর কিছু লাগে না। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা কিন্তু যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলি প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো। আর এরপরে না কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, এই জন্য ডাস্টবিনে রেখে দেবো, কালকে যখন ময়লার গাড়ি আসবে তখন কিন্তু ফেলে দেবো। তো রোজ সকালে এসে ময়লার গাড়ির আমাদের ফ্ল্যাটের নিচে সিটি বাজায়, তো সকালে গিয়ে সমস্ত নোংরা কিন্তু আমরা ফেলে দিয়ে আসি। নাহলে এখানে কিন্তু চারপাশে কোনো ফেলার সেরকম জায়গা নেই। সেই জন্য সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি, মামনি কিন্তু ভাজাভুজি করবে। নিচের দোকানে গেছে সার্ফ আনতে আর কিছু জিনিস আনার আছে, সেই জন্য। আর আমি সমস্ত জোগাড়ও করে দিলাম এই ফাঁকে, এরপরে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, এলেই কিন্তু ভাজাভুজিগুলো করবে। আর ঘরটা কিন্তু কিছু জায়গা আমি পরিষ্কার করব, যেমন কি ড্রয়িং রুম তো পরিষ্কার করি, কিন্তু মামুনি ঘরটা না পরিষ্কার হয়নি কদিন ধরে, সেইটা করতে হবে আজকে, জানো তো। আর এই যে ডাল রান্না হয়েছে আর ভেন্ডি আলু দিয়ে কিন্তু পোস্ত রান্না হয়েছে। সৌম্য সকালে কিন্তু টিফিন নিয়ে গেছে রুটি আর ভেন্ডি আলুর পোস্ত। আর দুপুরেও আমাদের খাওয়া হয়ে যাবে, আর ভাজাভুজি হলেই ব্যাস হয়ে যাবে।
আর এরপরে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মামুনির, কারণ কি ড্রয়িং রুম আর আমার ঘর তো পরিষ্কার হয় প্রায়ই, কিন্তু এই ঘরটা কিন্তু অনেক সময় পরিষ্কার হয় না, সেই জন্য আজকে একটু ক্লিন করে নিচ্ছি। চিকু আমাকে কমেন্ট করেছে যে দিদি আলমারি তুমি কি দিয়ে পরিষ্কার করো? তো আমি কিন্তু সাধারণত কলিন দিয়েই পরিষ্কার করি। এমনিই তো আমাদের ধরো মেশিন পালিশ করা আছে, এমনি একটুখানি মুছলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় অনেকটাই। তারপরে যদি মনে হয় কোনো জায়গায় নোংরা আছে তাহলে কলিন দিয়েই কিন্তু ক্লিন করে নিই, তাহলে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপরে আমাকে কমেন্ট করেছে জিনিয়া রয়, আর কমেন্ট করেছে প্রিয়াঙ্কা, বলছে কি মাস্ক পরে নিন করোনার সময়ের মতন, কারণ কি ধুলো ঘাটলে ঠিকই বলেছো, মাস্ক পরে করলে কিন্তু অনেকটাই ভালো হয়, না হলে ডাস্ট অ্যালার্জি আছে, এই ধুলোগুলো মুখে গেলে নাকে গেলে কিন্তু প্রচণ্ড হাঁচি হয় আর কি, আবার মাথার যন্ত্রণাও হয়। কিন্তু অনেক সময় না পরে নিই, আবার অনেক সময় ভুলেও যাই জানো তো, কাজের তালে থাকলে না একদম মাথাতেই থাকে না যে একটু মাস্ক পরে নেব। তো যাই হোক, এরপরে কিন্তু ওই ঘরটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এরপরে মিক্সিটা ঢোকাতে গেছি আর কি, পোস্ত তো বাটা হয়ে গেছিলো, তারপর মিক্সিটা ঢোকাতে গিয়ে দেখছি কি নোংরা লাগছে। তো আমার তো চোখে নোংরা লাগলেই যেন কেমন একটা লাগে, সেই জন্য আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, স্কচ ব্রাইট দিয়ে ভালো মতন ক্লিন করে নিচ্ছি। আর জানো, আর জামার উপরেই রেখে করতেছিলাম, তাই জন্য কিন্তু জামাটাও নোংরা হয়ে গেছে। তো তারপরে একটা কাপড় পেতে তার উপরে কিন্তু মিক্সিটা রেখে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু দেখো কতটা চকচক করছে। আর এরপর শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেবো। তো সবটা একদিন করেও কিন্তু এগুলো পরিষ্কার করলে অনেকটাই ক্লিন হয়ে যায়। আর কতটা ক্লিন লাগছে তোমরা নিজের চোখেই দেখতেই পারছো। আর এই যে একটা ফাঁকা অংশ থাকে না মিক্সার মেশিনের মধ্যে, সেটা কিন্তু আলু ছোলার এটা দিয়ে মুছে নিচ্ছি, তাতে করে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট টেকনিকগুলো ইউজ করি, তাতে করে কিন্তু অনেকটাই হেল্প হয় কাজের দিক থেকে। আর জানো তো, চশমা ছাড়া না আমি একদমই এখন থাকতে পারি না। চশমা পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, চশমা ছাড়া যে কোনো কাজ করলে কিন্তু আমার প্রচণ্ড অস্বস্তি হয়, সেই জন্য কিন্তু চশমাটা পরেই নিই বারবার। চশমা পরে কিন্তু দেখতে আমার মনে হয় অতটা ভালো লাগে না, কিন্তু কি করব, আমার নিজেরই প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে দেখতে, সেই জন্য চশমা কিন্তু পরেই নিতে হয়। এমনকি জানো তো, যখন কাছাকাছি করি স্নানে যাই, তখনও মনে হয় চশমাটা পরে থাকলে ভালো হয় আর কি, কিন্তু তখন জল লাগলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর চশমায় একটা দাগ পড়ে যাবে, সেই জন্য সেই সময় কিন্তু অ্যাভয়েড করি। এরপরে টেবিলটাও দেখলাম কি একটু নোংরা লাগছে, সেই জন্য এটাও কিন্তু ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি। সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর শুভজিৎ আমাকে কমেন্ট করেছে কেমন আছো, আমাকে কিন্তু রিপ্লাই দিও, ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আমি কিন্তু ভালোই আছি, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু বলো। আর এরকমই ভালো কমেন্ট করো, তাহলে কিন্তু আমারও ভালো লাগে আর কি পড়তে। নাহলে তুমি এমন এমন কমেন্ট করো, তাতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি তোমার কমেন্টে রিপ্লাই দিই না চট করে। তো আমাকে ভালো কমেন্ট করো অবশ্যই, কিন্তু আমি তাহলে রিপ্লাই দেবো তোমাকে। আর জানো তো বন্ধুরা, মায়ের কোমরে ব্যথাটা এতটা পরিমাণে বেড়েছে, সেই জন্য কিন্তু মাকে ডাক্তার একদম রেস্টে থাকতে বলেছে, উঠতে বসতেও মায়ের পারছে না আর কি, সেই জন্য কিন্তু মা বলছিল মায়ের বাড়িতে আমাকে গিয়ে থাকার জন্য। আবার মামনিরও হাঁটুর এত ব্যথা বেড়েছে যে আমি যদি গিয়ে থাকি তাহলে একার উপর চাপ পড়ে যাবে, সেই জন্য আমি কি করব না কিছু বুঝতেই পারছিলাম না। ওই জন্য কিন্তু বাপি বলল কি মাকে কদিন এখানে এসে থাকার জন্য, মা যদি কদিন থাকে তাহলে কিন্তু একটু ভালো হয়ে যাবে মা, আর আমারও কিন্তু খুব ভালো লাগবে, তাহলে আর সবাই গল্প করবো একসাথে, সময়টাও কিন্তু ভালো মতন কেটে যাবে। সেই জন্য হয়তো মা আজকে সন্ধ্যেবেলা আসবে, আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড মা আসবে সেই জন্য। আর মা তো এখানে থাকেই না খুব একটা, সেই জন্য থাকবে বলে আমার কিন্তু খুব ভালো লাগছে। এরপরে কিন্তু আমি ঘরটর মুছে নিয়েছি, তারপরে আমি স্নান করতেও চলে যাচ্ছি, কারণ অনেক কাছাকাছি আছে, যেগুলো সাদা স্যান্ডো গেঞ্জি সেগুলো কিন্তু হাতেই কেচে দেবো, কারণ উজালা দিতে হয়, ওয়াশিং মেশিনে দিলে কিন্তু আবার সেই উজালা দিতেই হবে, সেই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম বিকালবেলা, এখন ওই 5টার মতন বাজে। আর কালকে যে টিপস দিয়েছিলাম না এই গাছটা লাগানো, আর দেখছো নতুন পাতা গজিয়েছে, খেয়াল করলে দেখতে পাবে এই যে পাতা সাইড থেকে কিন্তু নতুন একটা পাতা গজাচ্ছে। তো জলে দিলেও কিন্তু মানি প্ল্যান্ট গাছ খুবই ভালো হয়, মাটিতেও সুন্দর হয়, তাছাড়া জলেও কিন্তু বেশ ভালোই হয়।
আর এরকম গ্লাস বলো বা ওষুধের যে শিশিগুলো থাকে না, ওইগুলো তো কিন্তু জলের মধ্যে দিয়ে পুতলে খুব সুন্দর হয় গাছগুলো। আর এরপরে কিন্তু ওই 7টার মতন বাজে, এরপরে আটা মেখে নিচ্ছি। ঠাকুমা রুটি দেওয়ার আছে, আবার আজকে বাপির জন্য রুটি পাঠাবো। মা কিন্তু এসে গেছে, মায়ের সাথে কথা বলছিলাম আর কি। মাকে বললাম শুয়ে থাকো একটু, আমার সাথে কথা বলো শুয়ে শুয়ে, তাহলেই কিন্তু ভালো লাগবে। আর মা শুয়ে রয়েছে, আমি আটাটাও চটপট করে মেখে নিচ্ছি। আজকের ভিডিওটা যারা এত পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না, আর লাইক দিও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলি প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো। আর আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও আসবো কালকে ভিডিও নিয়ে। টাটা।